হরে কৃষ্ণ। আমি প্রিয় সখী রঙ্গদেবী দাসী আপনাদের মাঝে নিয়ে আসছি আবার নতুন একটা ভিডিও। এটি হলো বোম্বে কাটিং ব্লাউজ। বোম্বে কাটিং ব্লাউজ ফর্মা ছাড়াও কী করে কাটবেন এটাই আমি দেখাচ্ছি। যেরকম বডির সাইজ হয় সাইজ অনুযায়ী কাটতে পারবেন। আর ফর্মা যদি থাকে তাহলে তো ফর্মা দিয়ে তো নির্দিষ্ট মাপ ছাড়া তৈরি করা যায় না। আর আমি যেভাবে কাটিং করছি বা ড্রয়িং করছি এটা দিয়ে যে কোনো বডির যে কোনো সাইজের মাপ মতো কাটতে পারবেন। সবার বডির সাইজ তো আর একই রকম থাকে না, যার যার বডির সাইজ অনুযায়ী বাটি তৈরি করতে পারবেন। আমি যারা তৈরি করছি এটা 40 বডির ব্লাউজ হবে। 40, 32, 36, 38 যার যেরকম বডি এরকম বডি অনুযায়ী তৈরি করতে পারবেন যদি আপনি এই নিয়মে কাটেন। আর যদি ফর্মা দিয়ে কাটেন শুধু নির্দিষ্ট বডি ছাড়া কাটতে পারবেন না। আর যেহেতু আমার কাছে সব ধরনের অর্ডার আসে, আমি ফর্মা ছাড়া কাটার চেষ্টা করি, কারণ যার যেরকম বডি এরকম বডির মাপ দিয়ে কাটার চেষ্টা করি। এটা একটা লাইলিন দিয়ে ব্লাউজ, শাড়ির পিস কাটলাম। হরে কৃষ্ণ। এখন দেখাচ্ছি আপনাদের কী করে পাইপিং লাগাতে হয়। আমরা বিভিন্ন গলায় ডিজাইন করলে, হাতায় ডিজাইন করলে, সাইড ডিজাইন করলে দড়ি পাইপিং লাগাতে হয়। এটা হলো দড়ি পাইপিং। কী করে দড়ি পাইপিং লাগাতে হয় এটা দেখাচ্ছি। আর দড়ি পাইপিং চাপ ছাড়া হবে না। মেশিনের যে চাপটা আছে দেখতে পাচ্ছেন, এটা সরু চাপ, চাপ চেঞ্জ করতে হয়। এই দড়ি পাইপিংয়ের চাপ আছে, কুচির চাপ আছে, পিকোর চাপ আছে, বিভিন্ন চাপ আছে, বিভিন্ন কাজের চাপ চেঞ্জ করতে হয়। চাপ চেঞ্জ করে দড়ি পাইপিং করতে হয়। আমি চাপটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দড়ি পাইপিং তৈরি করলাম। এই দড়ি পাইপিংটা করলে ড্রেসটা অনেক সুন্দর হয়, ফিনিশিং সুন্দর আসে। একই মাপের থাকে তো ফিনিশিং দেখুন কতটা সুন্দর আসছে। আমি এখন দেখাচ্ছি দড়ি পাইপিং কীভাবে লাগাতে হয়। দেখুন মাঝখান দিয়ে দড়ি দিয়ে সেলাই করে আড়াআড়ি কাটতে হয়। যদি তেসরা না কাটেন তাহলে পাইপিং সুন্দর হবে না। তেসরা কাটিং করলেই লাগাতে পারবেন, ফিনিশিং হবে, সুন্দর হয়ে বসে থাকবে। আমি একটা কুর্তিতে লাগাচ্ছি, কুর্তির গলায় লাগাচ্ছি আর হাতায় লাগাচ্ছি এই পাইপিং। আপনারা দেখতেই থাকুন। আর আপনারা যদি কাটিং দেখতে চান, সেলাই দেখতে চান, কমেন্ট করবেন। কমেন্ট না করলে বুঝতে পারবেন আপনারা কোন কাটিং দেখতে চান। যে কোনো কাটিং দেখতে চাইলে দেখাতে পারবো। আমি লেডিস জেন্টস সব কাজই মোটামুটি জানি, ভগবানের আশীর্বাদে মোটামুটি সব কাজই আমার জানা। হরে কৃষ্ণ।